সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বড় একটি বিপদ থেকে বেঁচে গেল স্টারলাইনের যাত্রীরা। বিপদটি ঘটেছে হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার। পেছনে থাকা যে লোকাল বাসটি দেখতে পাচ্ছেন সেটি হুট করে কিন্তু মোড় ঘুরিয়ে ফেলে, আর 1 সেকেন্ডের ভিতরে যদি স্টারলাইনের চালক শান্ত না থেকে যদি সেটি সোজা রাস্তায় রাখতো তাহলে কিন্তু ভয়ানক একটি কাণ্ড ঘটতে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলার রহমত যে স্টারলাইনের চালকটি বাঁকটি ঘুরিয়ে ফেলে, যার জন্য হচ্ছে গাড়িটি মেন রাস্তার বাইরে চলে আসে, এমনকি যাত্রীরা রক্ষা পায়। তো দেখেন এই বাসটি কিন্তু আসলে রক্ষা পেল। তো দেখেন গত মাসে কিন্তু এই বাসটিকে আসলে ভিডিও করেছিলাম, যেটি হচ্ছে স্টারলাইনের মার্সিডিজ বেঞ্চ। আপনারা জানেন যে বর্তমানে স্টারলাইনের মার্সিডিজ বেঞ্চ কিন্তু চালু হয়েছে, যেটি কিনা লাস্ট 2-3 মাস যাবতই সার্ভিস দিয়ে যাচ্ছে। আসলে রুটের ক্ষেত্রে কি হয় যে ঢাকা টু চট্টগ্রাম রুটে বিভিন্ন বেনামি অপারেটর রয়েছে, যারা কিনা আসলে রাস্তার নিয়মকানুন না মেনটেন করে হুটহাট করে ঘুরিয়ে ফেলে, যার কারণে আসলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় হানিফ, শ্যামলী, ইউনিক, সৌদিয়া বা স্টারলাইন এদের মতো ভালো ভালো অপারেটরগুলোকে। তো আমাদের এই নিয়মগুলা যথাযথ ফলো করতে হবে, কেননা দেখা গেছে একটি বাসের ভুলের কারণে কিন্তু অন্য বাসের যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়, এমনকি বাসের ক্ষয়ক্ষতি হয়। যদিও বাসের ক্ষয়ক্ষতি হয়তো বাসের মালিকরা পুষিয়ে নেন, কিন্তু যাত্রীদের যে ক্ষয়ক্ষতি হওয়া সেটা কিন্তু আসলে পোষানো যায় না। তো এই ব্যাপারে কিন্তু যাত্রীসহ এমনকি চালক, বিশেষ করে চালকদের কিন্তু সচেতন হতে হবে, এমনকি বাস মালিক সমিতিরও কিন্তু বিষয়গুলো নিয়ে তাদেরকে নিয়ে জরুরি মিটিং বা হচ্ছে মাসিক যে মিটিং হয় সেই মিটিংয়ে এগুলো তোলা যেতে পারে। তো দেখেন স্টারলাইনের মার্সিডিজ বেঞ্চ বাসটি কিন্তু যথেষ্ট সুন্দর, এমনকি হচ্ছে আপনারা রিল্যাক্সে যদি ঢাকা থেকে ফেনী 420 টাকা ভাড়ায় যেতে চান তাহলে অবশ্যই স্টারলাইনের এই বাসটি হতে পারে। তো দেখেন অল্পতেই কিন্তু বেঁচে গেল বাসটি, এমনকি হচ্ছে বাসের যাত্রীরা। তো এই ছিল সর্বশেষ আপডেট। আর ঘটনাটি ঘটেছে হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রুট এলাকায়। তো এই ঘটনায় সত্যিই মিরাজ ঢাবি মর্মাহত।